Hi everyone, good morning. Welcome back to yet another video. এখন বেজেছে সকাল 10টা আর সেই ভোর থেকেই এরকম ঝিমঝিমি বৃষ্টি শুরু হয়েছে। একটা সময় ছিল যে শীতকাল আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন তো আর কোনো রকম সিজন বোঝাই যায় না। সেই শুধু গরম আর বর্ষা, এই দুটো সিজনই যেন বেশি করে বোঝা যায়। তবে শীতকালটা বৃষ্টি হতো না, ইদানিং আবার নিম্নচাপের জেরে শীতকালেও বৃষ্টি শুরু হয়েছে। তো সকালবেলা এখানে বৃষ্টি দেখছিলাম, তারপর করে নিলাম ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, তরকারি দু রকমের, বাঁধাকপি আর পনিরের তরকারি। সকাল সকাল একটুখানি আজকে হেভি ব্রেকফাস্ট করেছি। তো আজ যাব ডক্টর দেখাতে। তো আমার ডেলিভারির পর ডক্টর ভিজিট ছিল, আগে এক দুবার গিয়েছি, তো আজও যাওয়ার ছিল, তার জন্য রেডি হব, তাই এই ড্রেসটা বের করেছিলাম। তো বাবার বাড়ির এখানে রয়েছে, এখানে তেমন কোনো ড্রেস নিয়ে আসা হয়নি। আর যে ওই মেটার্নিটি ড্রেসগুলো থাকে ওইগুলো কটা ভেবেছিলাম অর্ডার করব, তাও আর করা হয়ে ওঠেনি। আর আজ যেহেতু অনেকে আমি নিয়ে যাব না, তাই ভাবলাম যে এই ড্রেসটাই পরে যাই, নইলে প্রায় শাড়ি পরেই যাই। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর বোন তো রেডি হয়েই ছিল আগে। আমি আর বোন দুজনেই যাচ্ছি। আর এখানে সকাল থেকে অনির কাছে সবাই এসে ভিড় করেছে, কি দুষ্টুমি নাই না শুরু করেছে এরা। মোনাকে একটু দে না রে গোপাল। ভাই নিতে পারবে নি, ভাইকে কাছে রেখে দে। তোদের দুজনের মিডিল দিয়েই আইসক্রিম খেতে হবে। ভাইয়ের কাছে রেখে দে। ছাড় ছাড়, সে দেবে, ভাইকে দে না। দাও, দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। এটা এটা ঝুনঝুনি দিয়ে দাও, ভাইকে দাও, ভাইকে দাও। দিবে তো ভাইকে। দেখছিস, সে একটা জিনিস দিবে, তোরা তার মধ্যে এটা নিয়ে করলে ওইটাও আবার দিবে ভাইকে। ভাইকে দে। দিবে না তো ভাইকে, ভাইকে দাও। ভাই নিবে। হট। তুই এটা লে। তো ওরা ওদের দুষ্টুমি করছে, করুক, অনেকে খাইয়ে দিয়েছি। 1-1.5 ঘন্টার পর হয়তো অনি ঘুম থেকে উঠে পড়বে, খেয়ে যেহেতু ঘুমিয়েছে, তার মধ্যে গিয়ে আমাকে আসতে হবে। তো তার জন্য এখন বেরিয়ে পড়েছি। আর কি ভীষণ যে বৃষ্টি হয়েছিল, তো এই রাস্তাগুলো আমাদের নতুন হয়েছে। এর মধ্যে এই যে বৃষ্টির জল পড়েছে, কদিন লাগাতারই বৃষ্টি হচ্ছিল, তার জন্য জল জমে জমে এই যে সাইডগুলোতে পুরো সবুজ সবুজ শ্যাওলা হয়ে গিয়েছিল। ওর মধ্যে আর একটুখানি হলেই পুরো পিছলে পড়তাম আর কোমরটা ভেঙেই ফেলতাম। যা হোক ঠাক করে ওই না পড়ার হাত থেকে বেঁচে গেলাম। আমাদের না গাড়ি বলা ছিল একটুখানি আগে, কিন্তু গাড়ি আসতে 10-15 মিনিট লেট করেছে। আর আমি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি ওটা একেবারে প্রথম দিকেই রয়েছে। তো তার জন্য আমাদের একটুখানি লেটও হয়ে গিয়েছিল। তাই গাড়িওয়ালা কাকু খুব স্পিডে, মানে ভীষণ রকম স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমি কাকুকে বললাম যে একটুখানি স্লোভাবেই নিয়ে যেতে, কারণ যদি আমাদের দেরি হয়ে যায় তো 1-2 জনের পরে আমরা দেখিয়ে নেব। তো আমি এখানে বোনকে বলছিলাম যে দেখ, এত স্পিডে গাড়ি যেভাবে চলছে, বৃষ্টি, নতুন রাস্তা, যেভাবে পিছলে পড়ার থেকে বেঁচে গেলাম, ওভাবে না আবার গাড়িটাও আমাদের পিছলে পড়ে যায়। তো তাই শুনে বোন ভীষণ হাসাহাসি করছিল। লাগাতার 2-3টে দিন পর পর বৃষ্টি হয়েছিল। নতুন নতুন সব জমিতে ধানের চাষ করা হয়েছিল। সমস্ত ধানের ছোট ছোট গাছগুলোতে জল জমে গিয়েছে, তাই মনে হচ্ছে যেন অনেক বৃষ্টি হয়েছে আর পুরো যেন বন্যা হয়ে গিয়েছে, এরকম একটা দেখতে লাগছিল পুরো রাস্তাটাই। তো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম, গিয়ে আমাদের ডক্টর দেখানোও হয়ে গিয়েছিল। আমাদের সেরকম ভীষণ লেট হয়নি, আমরা গিয়েছিলাম তো যাওয়ার সাথে সাথে আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছিল। তারপরে ওই যা থাকে, সেই যে প্রেগনেন্সির শুরু থেকে এখন ডেলিভারির পরও সারাক্ষণ খাওয়ারের থেকেও বেশি যে মেডিসিন খেতে হচ্ছে। তো ডক্টর দেখানো হয়ে গেছে, অনেক অনেক মেডিসিন দিয়েছে ডক্টর। যেহেতু আমার রিসেন্টলি অনেক কিছু প্রবলেমও দেখা দিয়ে গিয়েছিল, তো তার জন্য অনেক মেডিসিন হয়েছে। তারপরে আগে থেকেও আমি যেসব মেডিসিনগুলো খেতাম সেগুলো আমার কিছুটা ফুরিয়ে এসেছিলো, তো তার জন্য আমার অনেকখানি মেডিসিন নেওয়ার ছিল। তো ওইখানে মেডিসিন দোকানে আমাদের অনেকটাখানি সময় চলে গিয়েছিল। আমি আর বোন বাড়ি থেকে গিয়েছিলাম, আর ওই সাইড থেকে ও এসেছিল। তো আমাদের সাথে আর দেখা হয়নি, বাসেই চলে এসেছিলো আমাদের জন্য, আগে থেকে এসে অপেক্ষা করছিল। তো গিয়ে এখানে সমস্ত মেডিসিনগুলো নিয়ে নিয়েছিল। আর
এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের টুকিটাকি কেনাকাটা, টুকিটাকি না অনেক কিছুই কেনাকাটা করার ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল তাই সেরকম কিছু কিনিনি। অনির যে কটা ড্রেস কিনেই আমরা চলে এসেছিলাম বাড়ি। সবে এই জাস্ট বাড়ি ফিরলাম, আর ফিরে এসে স্নান করে নিয়েছি, চেঞ্জ করেছি, কারণ ফিরতে ফিরতে তো একটুখানি দেরি হয়ে গিয়েছিল, আর হালকা হালকা যেহেতু বৃষ্টি হচ্ছিল টুকিটাকি কেনাকাটা করার জন্য আমরা গাড়ি থেকে নেমেছিলাম, তো একটুখানি ভিজেও গিয়েছিলাম, ছাতা ছিল না আমাদের কাছে, তার জন্য একেবারে ফিরে স্নানটা সেরে নিয়েছি। ডক্টর দেখানোর সাথে সাথে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, মেনলি অনির জন্য অনেক কিছু জিনিস কেনাকাটা করার ছিল, কিন্তু আমরা সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। এক তো দেরি হয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ডক্টরের চেম্বারে ওখানে অনেকটাখানি দেরি হয়েছে, তারপরে অনেকে খাইয়ে গিয়েছিলাম, তো তার মধ্যেই ফিরতে হতো। তো তার জন্যই টেনশানে ছিলাম যে হয়তো উঠে পড়বে, কান্নাকাটি করবে, তার জন্য তড়িঘড়ি করে ফিরে এসেছি। টুকিটাকি যে কটা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো মোটামুটি কেনাকাটা করে নিয়েছি। বাকিগুলো হয়তো হয়নি, সেগুলো পরে পরে একদিন সময় করে কিনে নেবো, বা বোন মার্কেটে গেলে ওকে মোটামুটি বলে দেবো। তো এখন হচ্ছে যে এসে অনেকে খাইয়ে দিয়েছি, এখন আমাকে পাচ্ছে ভীষণ খিদে। অনি কান্নাকাটি একেবারেই করেনি, ঘুমোচ্ছিল, আমি সবে সেই বাড়িটা পৌঁছেছি। তারপরে অনি হচ্ছে যে ফ্রেশ হয়ে ওকে নিয়ে উঠিয়েছি, তো উঠেছে, খাইয়ে দিয়েছি, ও এখন কাকিমার সাথে খেলা করছে। তুমি কি করছো? দিদুনা তুমি কি করতেছো বাবু? ঘুমিয়ে কাতর, সব সময় ঘুম, শীত ঠান্ডা ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। তো অনি খেলা করছে, করুক কাকিমার সাথে, এখন আমাকে পেয়েছে ভীষণ খিদে, পেটের মধ্যে পুরো ছুঁচো ইঁদুর সমস্ত কিছু একবারে কীর্তন শুরু করে দিয়েছে যাকে বলে, কারণ প্রচণ্ড রকমভাবে খিদে পেয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে তখন যেহেতু হচ্ছে যে বেরিয়ে গিয়েছিলাম, আর এখন তো একটুখানি বেশিই খিদে পাই, তো তার জন্য আমাকে ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন গিয়ে দুপুরে লাঞ্চটা করি, তারপরে হচ্ছে যে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি টুকিটাকি। আজকে লাঞ্চে হচ্ছে ভাত, মাছ ভাজা, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, শাকের তরকারি, আর এটা হচ্ছে যে লাউ তরকারি ছোলা দিয়ে, আর এটা হচ্ছে মসুরের ডাল। প্রথমে কিনেছি একটা ছাতা, কারণ এত ভীষণ বৃষ্টি হচ্ছিল যে ছাতা না নিয়ে ঘোরা একেবারেই যাচ্ছিল না, তো তার জন্য একটা ছাতা কিনেছিলাম। ছাতা কেনাকাটা করার পর বাকি কেনাকাটাগুলো করতে গিয়েছিলাম, আরও অনেক কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু এত ভীষণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এদিকে বাবুকেও বাড়িতে রেখে গিয়েছিলাম, তো বেশিক্ষণ বাইরে থাকা যেত না, তার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসতে হয়েছিল, তাই সমস্ত জিনিসটা ঠিকঠাক করে কেনাকাটা হয়নি। একেবারে ভীষণ জরুরি যে কটা জিনিস ছিল টুকিটাকি সেগুলোই কিনেছি, তো তার মধ্যে দুটো এরকম বাবুর জন্য ড্রেস কেনা হয়েছে। একটা হচ্ছে যে এরকম স্কাই ব্লু কালারের ফুল হাতা দেয়া, আর এরকম সামনে কার্টুন করা রয়েছে, এতে অ্যাংরি অ্যাংরি এইসব লেখা রয়েছে, তো এরকম একটা নেওয়া হয়েছে ফুল স্লিভস, যে ওর সাথে ম্যাচিং করে রয়েছে এই পাজামাটা, তো এইটা হচ্ছে একটা নেওয়া হয়েছে যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, আর বাবুর গরমের জামা কাপড় অনেক মানে পড়েছে, মানে গিফটে সবাই দিয়েছে, কিন্তু ওগুলো যখন এখন যেহেতু শীতের সিজন, তো ওগুলো যখন ও বড় হবে তখন হয়তো সম্ভবত আর হবে না, তো এখন ঠান্ডার পোশাকের কিছু দরকার ছিল, তো এটা নিয়েছি। এরপর সেম ওইরকমই আরেকটা হচ্ছে যে নেওয়া হয়েছে, এরকম ফুল স্লিভস ওয়ালা টি শার্ট, এটা ঠিক একটা পিচ পিঙ্ক কালারের, আর এটা একটুখানি আলাদা মতো নিয়েছি, এটাতে এরকম হুডি হুডি দেওয়া রয়েছে, তো দুটো নেওয়া হয়েছে, তো দুটো একটুখানি ভাবলাম আলাদাভাবে এরকম নিই, তো এটা নেওয়া হয়েছে। এর সাথে রয়েছে এরকম একটা ম্যাচিং পায়জামা, এগুলো হচ্ছে যে টি শার্টটার থেকে বেশি পাজামাগুলো দেখতে সুন্দর, তো এটা নেওয়া হয়েছে। আমরা যে দোকানটাতে গিয়েছিলাম সেটাতে সেরকম বিশেষ ভালো কালেকশন ছিল না, হোয়াইটের উপরে কিছু চাচ্ছিলাম, যদিও ছোটোদেরকে হোয়াইট পরলে খুব সুন্দর লাগে, কিন্তু সাদার উপরে সেরকম কিছু পাচ্ছিলাম না, তো একেবারে যেগুলো লাইট, একটা হচ্ছে যে নিউড আর একটা ডার্ক শেডের উপর, এই দুটো নেওয়া হয়েছে। করে নিয়েছি এরকম একটা কিউট মোজা, ছোট্ট ছোট কিউট কিউট তিনটে মোজা রয়েছে, তো এইটা হচ্ছে যে একটা কালার, এইটা হচ্ছে যে আরেকটা, আর এইটা হচ্ছে যে আরেকটা, তো এই তিনটেও নেওয়া হয়েছে সাথে।
এই আমি জিনিসগুলো দেখাচ্ছিলাম আর তারই মধ্যে এখানে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই একেবারে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। কি হয়েছে? উঠে পড়েছো? আমার কথা শুনে ঘুম ভেঙে গিয়েছে? ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে? আচ্ছা, আবার ঘুম পাড়িয়ে দেবো। হাত খেও না, হাত খেও না। আবার ঘুম পাড়িয়ে দেবো। ভুল করছো? হ্যাঁ, দুষ্টু করছো? না, বেশি দুষ্টু। তো এখন তো শীতকাল, ভীষণ রকম ভাবে শীত পড়েছে, তারপর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার হয়েছে। আর ওর একটুখানি অভ্যেসও হয়ে গিয়েছে যে আমরা ওকে কেউ সাথে করে নিয়ে ওর পাশে ঘুমাবো বা কোলে রেখে ওকে একটুখানি ঘুম পাড়াবো। তারপরে আমি জিনিসগুলো দেখাতে গিয়ে কথা বলছিলাম, একটুখানি জোরেই কথাটা বলা হয়ে গিয়েছিল, তার জন্য একেবারে ঘুম থেকে উঠে গিয়েছে। তবে হ্যাঁ, একটুখানি আবার কোলে নিয়ে ঘুম পাড়ালেই আবার ঘুমিয়ে যাবে। বাবু, ড্রেসগুলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? কোনটা বেশি পছন্দ হয়েছে? এখন মায়ের পছন্দের পরে নাও, বড় হলে নিজের পছন্দের পরবে, তাই তো? এই যে এরকম হুডি দেয়া, এরকম হুডি দেয়া, এরকম হুডি দেয়াই নিয়েছি। এটা পিঙ্ক, সেটা পিচ। পছন্দ হবে? হবে। আচ্ছা, ঠিক আছে, এসো এসো, ঘুম পাড়িয়ে দেবো, এসো। কোলে নেওয়ার সাথে সাথেই 2 মিনিটে একেবারে ঘুমিয়ে পড়েছে, ভালোভাবে ঘুমিয়ে পড়েছে। তো এখন তো অনি যখন ঘুমাবে আমাকেও ঠিক তখনই ঘুমিয়ে নিতে হবে। আজ অনেকদিন পর বাইরে বেরিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তো একটুখানি টায়ার্ডও লাগছে। তারপর দুপুরে লাঞ্চও করে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, শীতের দুপুর, ভাতও খেয়ে নিয়েছি। তো ভাবছি একটুখানি ভাত ঘুম দিয়েই দেবো। তারপরে অনি যখন ঘুমাবে তখনই তো ঘুমোতে হবে, নইলে দেখা যাবে যে অনি রাত্রে জেগে রয়েছে আর আমি ঘুমিয়ে দেখতেই পারছি না, ঘুমিয়ে পড়ি। আর তার উপর অনির আমার জন্য ঘুমটা ভেঙেও গিয়েছিল, তো ওকে সাথে নিয়ে ওর পাশে ভাবছি একটুখানি ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য এতটাই।